পেহেলগাঁও হামলা নিয়ে বেফাঁস মন্তব্য করে এবার বিতর্কে জড়ালেন বিজেপির রাজ্যসভার সাংসদ রামচন্দ্র জাংরা। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার সময় যেই সমস্ত মহিলা পর্যটকরা সেখানে উপস্থিত ছিলেন তাদের ভূমিকা নিয়ে মূলত এই রামচন্দ্র জাংরা সাংসদ তিনি প্রশ্ন তুলেছেন। কি দাবি তার দাবি সেই সময় জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করা উচিত ছিল ওই সমস্ত মহিলাদের। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে যারা নিজেদের পরিবারের সদস্যকে হারিয়েছেন তাদের প্রতি কোথাও গিয়ে সংবেদনশীল না হয় তিনি এই মুহূর্তে তাদেরকে বলছেন যে যদি এই সমস্ত মহিলারা যারা সেখানে উপস্থিত ছিলেন, মহিলা পর্যটকেরা যারা তাদের স্বামীর প্রাণ ভিক্ষা চেয়েছেন, কারণ আমরা দেখেছি পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় শুধুমাত্র টার্গেট করা হয়েছে পুরুষদের, সেই সমস্ত মহিলাদেরকে এই রামচন্দ্র জাংরা সাংসদ তিনি বলছেন সংবেদনশীল না হতে বলে তিনি বলছেন লড়াই করা উচিত ছিল, তাহলে নাকি এই মৃত্যুর সংখ্যাটা কমতে পারত। সেই সময় ওই মহিলাদের মনের অবস্থা নিয়ে তিনি একটুও সচেতন নয়, একটুও সংবেদনশীল নন। তিনি বলছেন যে এদের লড়াই করা উচিত ছিল। স্বাভাবিকভাবে এই বক্তব্য বাইরে আসার পরই রাজনৈতিক মহলে তীব্র আলোচনার মুখে পড়েছে বিজেপির এই সাংসদ। রানী অহল্যাবাই হোলকর জয়ন্তী উপলক্ষে একটি সমাবেশ ছিল এবং সেই সমাবেশে যোগ দিয়েছিলেন এই রামচন্দ্র জাংরা। সেখানেই তিনি ভাষণ দেন এবং সেই ভাষণ দিতে গিয়েই তিনি এই মহিলা পর্যটকদের লড়াই করার বার্তা দিয়েছেন এবং কোথাও গিয়ে এই বক্তব্যে তীব্র ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। তবে সাংসদ রামচন্দ্র জাংরা ঠিক কি মন্তব্য রেখেছিলেন প্রথমেই শোনাবো আপনাদের। वहां पर जो हमारी वीरांगनाएं बहन थी जिनकी मांग का सिंदूर छीन लिया गया, अगर उन्होंने अहिल्याबाई का इतिहास पढ़ा होता तो उनके सामने उनके पति को कोई निरपराध इस तरह से गोली नहीं मार सकता था, चाहे वो भी शहीद हो जाए। वीरांगना का भाव नहीं था, जोश नहीं था, जज्बा नहीं था, दिल नहीं था, इसलिए हाथ जोड़ के गोली का शिकार हो। इसीलिए ये संग्राम का इतिहास पढ़ाने की परंपरा भारत देश में 2014 के बाद हमारे यशस्वी प्रधानमंत्री ने शुरू की, ताकि हमारे देश की हर नारी उसके अंदर अहिल्याबाई का जज्बा हो, उसके अंदर झांसी की वीर रानी का जज्बा हो। अगर वो धर्म के ऊपर चले तो वो सावित्री बने, मदालसा बने, साध्वी बने, सीता बने, राधा बने। अगर वो शौर्य के मार्ग पर चले तो अहिल्याबाई बने, वो झांसी की वीर रानी बने। लेकिन हाथ जोड़ के याचना ना करें। वहां पर जो हमारी वीरांगनाएं बहन थी जिनकी मांग का सिंदूर छीन लिया गया, अगर उन्होंने अहिल्याबाई का इतिहास पढ़ा होता तो उनके सामने उनके पति को कोई निरपराध इस तरह से गोली नहीं मार सकता था, चाहे वो भी शहीद हो जाए। वीरांगना का भाव नहीं था, जोश नहीं था, जज्बा नहीं था, दिल नहीं था, इसलिए हाथ जोड़ के गोली का शिकार हो। इसीलिए ये संग्राम का इतिहास पढ़ाने की परंपरा भारत देश में 2014 के बाद हमारे यशस्वी प्रधानमंत्री ने शुरू की, ताकि हमारे देश की हर नारी उसके अंदर अहिल्याबाई का जज्बा हो, उसके अंदर झांसी की वीर रानी का जज्बा हो। अगर वो धर्म के ऊपर चले तो वो सावित्री बने, मदालसा बने, साध्वी बने, सीता बने, राधा बने। अगर वो शौर्य के मार्ग पर चले तो अहिल्याबाई बने, वो झांसी की वीर रानी बने। लेकिन हाथ जोड़ के याचना ना करें। শুনলেন সাংসদ রামচন্দ্র জাংরা তিনি যে বক্তব্য দিচ্ছিলেন আপনাদের শোনাচ্ছিলাম। তিনি বলছেন লড়াই করা উচিত ছিল। তিনি বিশ্বাস করেন যে যদি এই সমস্ত পর্যটকেরা, বিশেষ করে তিনি মহিলা পর্যটকদের বলেছেন, তারা যদি লড়াই করতেন তাহলে হতাহতের যে সংখ্যা সেই সংখ্যাটা নাকি কম হতো। যদি সমস্ত পর্যটক তারা অগ্নিবীর হতেন তারা তাহলে এই জঙ্গিদের মোকাবিলা করতে পারতেন। মানে তারা ইতিমধ্যে শহীদ হয়েছেন, তারা তো ঘুরতে গিয়েছিলেন, তারা তো জানতেন না এটা পূর্ব পরিকল্পিত একটি ঘটনা। তারা প্রত্যেকে জানতেন, তারা ঘুরতে গিয়েছেন, কেউ হানিমুনে গিয়েছেন, কেউ তার ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে গিয়েছেন কাশ্মীরে। সেখানে তো তারা পকেটে করে বন্দুক নিয়ে যাননি,
তাহলে তারা কিভাবে এই সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়তেন? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। সেই সময় যখন একটি মহিলার সামনে তার স্বামীকে গুলি করে দেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে, ধর্ম জিজ্ঞাসা করা হচ্ছে, ঠিক সেই সময় একজন মহিলার কিভাবে লড়াই করার ক্ষমতা থাকতে পারে, মাথায় আসতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। আর কে এই বক্তব্য দিচ্ছেন? বিজেপির রাজ্যসভার একজন সাংসদ এই বক্তব্য রাখছেন, যেখানে প্রধানমন্ত্রী প্রতিনিয়ত অপারেশন সিঁদুর, প্রত্যাঘাত ভারতের এবং এই পেহেলগাঁওয়ের হামলা নিয়ে নিন্দা জানাচ্ছেন, অপারেশন সিঁদুর নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাকি শিরায় শিরায় রক্ত নয় সিঁদুর বইছে, সেই বক্তব্য রাখছেন। সেই সময় দাঁড়িয়ে বিজেপিরই একজন সাংসদের এই বক্তব্য নিয়ে কাউকে কোনো মুখ খুলতে কেন দেখা যাচ্ছে না? স্বাভাবিকভাবে এই প্রশ্নটা এই মুহূর্তে তুলছেন বিরোধীরা, তুলছেন। সেই সময় এই মহিলা পর্যটকদের মনের অবস্থা কি হতে পারত যদি সেই ঘটনা আমার আপনার সঙ্গে না হয়? হয়তো আমরা সেটা রিলেট করতে পারবো না যতটা রিলেট এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা করতে পারছি। স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো উঠেছে। এই সাংসদের বক্তব্য ঘিরে যেমনটা আপনাদের বলছিলাম, ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে। কংগ্রেসের প্রবীণ নেতারা, জয়রাম রমেশ থেকে শুরু করে একাধিক জাতীয় স্তরের কংগ্রেস নেতারা এই যে বক্তব্য, সেই বক্তব্যকে স্বাভাবিকভাবেই অবমাননাকর বক্তব্য, এবং কোথাও গিয়ে যে মহিলারা তাদের সেই সিঁদুর খুইয়ে এসেছেন এই পেহেলগাঁওয়ে ঘুরতে গিয়ে, সেই সিঁদুরের অপমান বলে আখ্যা দিচ্ছেন। এবং এই মন্তব্য যথেষ্ট লজ্জাজনক, সে কথাও কিন্তু বলা হচ্ছে। সংবেদনশীলতা থাকা দরকার যতটা, এই মুহূর্তে তারা থাকছেন না কেন বিজেপি নেতারা? স্বাভাবিকভাবেই সেই প্রশ্নটা উঠছে। একইভাবে নিন্দার ঝড় উঠেছে এ রাজ্যেও। এই মহিলাদেরকে কোথাও গিয়ে, যেই মহিলারা পেহেলগাঁও হামলার ঘটনায় তাদের স্বামীকে হারিয়েছেন এবং তারপরেও আমরা দেখেছি তাদের মনের পরিস্থিতি কি হতে পারে, তারা তাদের সিঁদুর খুইয়েছেন, যে কারণেই এই অপারেশন সিঁদুর, যে কারণেই ভারতের এই প্রত্যাঘাত, তাদেরকে এটা কি অপমান করা নয় এই বক্তব্য? সেই প্রশ্ন উঠছে। রাজ্যের একাধিক তৃণমূল স্তরের নেতা নেত্রী থেকে শুরু করে কংগ্রেস, তারাও কিন্তু ইতিমধ্যে সরব হয়েছেন। আমি চন্দ্রিমা ভট্টাচার্যের একটি বক্তব্য আপনাদের শুরুতেই শোনাবো। তিনিও বলছেন যে কোথাও গিয়ে বিজেপি নেতাদের যদি পরপর এই বক্তব্যগুলো হয়, তাহলে কোথাও কি অপারেশন সিঁদুর নিয়ে রাজনীতিই হচ্ছে শুধুমাত্র? দেখুন, রামচন্দ্রের জ্যাংরা তিনি বললেন যে যে মেয়েদের সামনে তাদের স্বামীদের মারা হয়েছিল, অর্থাৎ পর্যটকরা, সেই মেয়েদের প্রতিবাদ করবার অথবা এই আক্রমণ প্রতিহত করবার না ছিল সাহস, না ছিল কোনো স্পৃহা। কি অদ্ভুত উক্তি বলুন তো! সিঁদুরের এই হলো মর্যাদা? সিঁদুরকে মর্যাদা দেওয়া হচ্ছে? যদি আমি ওই মাননীয় সাংসদ জ্যাংরাজিকে প্রশ্ন করি যে আপনি যদি এই অবস্থার সম্মুখীন হতেন, আপনি কি করতেন? আসলে কি অপারেশন সিন্দুর এটা নিয়ে কোনো রাজনীতি করা? প্রধানমন্ত্রী বলছেন শিরায় শিরায় সিঁদুরের গরম, আর আপনারা সিঁদুরকে অপমান করছেন। মেয়েদের অমর্যাদা হলে, এবং যারা তাদের পরিজনকে হারিয়েছে চোখের সামনে, কি করুণ একটা পরিস্থিতি, সেই পরিস্থিতির অপমান করছেন আপনারা তাদেরকে অপমান করে। এটা জঘন্যতম একটা অপরাধ। আমরা দাবি করছি যে ভারতীয় জনতা পার্টি শাস্তি দিক, কারণ সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই বলেছে। সেই কথা অনুসরণ করে আজকে জ্যাংরাজিরও কিন্তু শাস্তি পাওয়া উচিত। একদমই চ্যাংরাজির শাস্তির দাবি করছে তৃণমূল। অপারেশন সিঁদুর, সেটা নিয়ে কি রাজনীতি করা হচ্ছে না, সেই প্রশ্ন তুলছেন। অন্যদিকে আমরা যোগাযোগ করেছিলাম টেলিফোনে তৃণমূল মুখপাত্র কোহিনুর মজুমদারের সঙ্গে। তার অবশ্য অন্য বক্তব্য। তিনি অবশ্যই নিন্দা জানাচ্ছেন এই ঘটনার, পাশাপাশি বলছেন যে এরকম একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু বিজেপি নেতায় নয়, প্রত্যেকটি রাজনৈতিক নেতৃত্বদেরই কিন্তু বক্তব্য রাখা উচিত একদম সচেতনভাবে। দেখুন, এটা খুব সেন্সিটিভ ইস্যু, খুব সেন্সিটিভ ইস্যু। একজন তার জীবন সঙ্গীকে সারা জীবনের জন্য অকালে হারিয়েছেন। আমার মনে হয় প্রত্যেক রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি যারা হয়েছেন,
তাদের তো একটা দায়িত্ব থাকে, তাদের তো সেন্সিটিভ হতে হয়, তাদের তো অনেক বেশি সচেতন হতে হয় মন্তব্য করার ক্ষেত্রে। যারা প্রাণ হারিয়েছেন তাদের স্ত্রীর সামনে, তাদের স্ত্রী তাদের জীবন সঙ্গীকে হারিয়েছেন, আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির যেই নেতা হোক, যে কোনো দলের নেতা হোক, অনেক বেশি তাকে সচেতন হতে হবে কোনো মানুষের বিষয়ে এভাবে মন্তব্য করার জন্য। দেখুন, আমি প্রথমত একটা কথা পরিষ্কার করে বলি, সেই সময় ঘটনার আকস্মিকতায় কেউ তো ওখানে ট্রেনিং নিয়ে বা তৈরি হয়ে যায়নি যে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়তে হবে। সবাই ঘুরতে গেছিলেন। ভারত সরকার বলেছিল 370 হেঁটে যাওয়ার পর ওখানে আর সন্ত্রাসবাদীদের কোনো ভয় নেই, কিন্তু এর পরও দাঁড়িয়ে ওখানে সন্ত্রাসবাদ আক্রমণ হয়েছে এবং কেউ তো ওখানে নোবডি ওয়াজ প্রিপেয়ার্ড। ঘটনার একটা আকস্মিকতা আছে, এইগুলো সিম্পলি বাজে কথা। আর ভারতের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এখন এটাকে একটা ইলেকট্রাল পলিটিক্সের মধ্যে নিয়ে আসছেন। আমার মনে হয় যে সৈন্যরা, ভারতের সৈন্যরা যে অপারেশন সিঁদুর করেছে, আমরা তাকে সম্মান জানাই, কিন্তু সেটাকে নিয়ে রাজনীতি করার লক্ষ্য আমাদের কারণ নয়। কারণ ভারতের প্রধানমন্ত্রী অল পার্টি মিটিংও অ্যাটেন্ড করেনি, এমনকি যেদিন তিনি বিদেশ সফর কাটছাট করে এখানে এসেছিলেন, তিনি কিন্তু কাশ্মীর বা দিল্লিতে অল পার্টি মিটিং থাকেননি, তিনি বিহারে পঞ্চায়েতি রাজ সম্মেলনে চলে গেছেন। সেক্ষেত্রে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সচেতনতা নিয়েও অনেক প্রশ্ন কিন্তু ওঠে। জাতীয় স্তরে কংগ্রেস নেতারাও কিন্তু ইতিমধ্যেই নিন্দা জানাতে শুরু করেছে ঠিক এই বক্তব্যের প্রেক্ষিতে। তৃণমূলের পাশাপাশি রাজ্যে কংগ্রেসও এই ঘটনায় নিন্দা জানাচ্ছে। আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। তার কি বক্তব্য? তিনি বলছেন আসলেই রামচন্দ্র চাংরারা পাগলের প্রলাপ বকছেন। দেখুন, সব পাগলের প্রলাপ আর কি, সব উন্মাদের প্রলাপ। পশ্চিমবঙ্গের বিষয়ে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন সারা ভারতবর্ষে এই দেশের মহিলাদের ওদের দলের উপর থেকে নিচ পর্যন্ত নেতারা আক্রমণ করে। ডিএনএতে আছে মহিলাদের অপমান করা, বিজেপির ডিএনএতে মহিলাদের অপমান করা লেখা আছে। এরা আরএসএস এর মদতপুষ্ট। এরা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে মহিলাদের যে ভাষায় দেখে, যেভাবে দেখে, তার বহিঃপ্রকাশ করেছে। এরা আমরা আশ্চর্য হই না, আপনারা হয়তো আশ্চর্য হন। বিজেপি মানেই এই। আসলে এদের ফোর ফাদার্স যারা, পূর্বপুরুষ যারা, তারা কোনোদিন এক ফোঁটাও রক্ত ঝরায়নি স্বাধীনতা সংগ্রামে, ব্রিটিশদের দালালি করত। তাদের মুখে এইসব কথাবার্তা শোভা পায়? দেখছেন না ভারতবর্ষের বীর সেনানী সোফিয়া কুরেশিকে কি ভাষায় আক্রমণ করেছে। এদের লজ্জা থাকলে এদের পদত্যাগ করতে। একটা এফআইআর পর্যন্ত করেনি। সুপ্রিম কোর্টকে এবং মানে আদালতকে কগনিজেন্সে নিতে হয়েছে। এই হচ্ছে বিজেপি। বিজেপির সম্বন্ধে কত বলা যায়, যত কম বলা যায় ততই ভালো। মুখে যে কথা বলে সে কথা তো কাজে করে না। এইসব কথা বলে ওনার হচ্ছে ক্যামেরা দেখলেই ওনার সিঁদুর, রক্ত গরম এসব বোঝা যায়, ক্যামেরার সামনে গরম হয়ে যায়। অথচ অপারেশন সিঁদুরকে আমেরিকার ওই সাদা ইঁদুরটা যখন বললো সিজফায়ার করেছে, তখন বলছে একটা জেতা যুদ্ধ ছেড়ে দিয়ে চলে আসলো। রামচন্দ্র জ্যাংরার এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়েছে, নিন্দার ঝড় উঠেছে। আপনাদের মনে থাকবে ঠিক কয়েকদিন আগে ভারতীয় সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশির ধর্মীয় পরিচয় টেনে বিতর্কিত মন্তব্য করেছিলেন মধ্যপ্রদেশের বিজেপি নেত্রী বিজয় শাহ। কর্নেল কুরেশিকে জঙ্গিদের বোন বলে অভিহিত করেছিলেন। ইনিও বিজেপি সাংসদ। আবার এই রামচন্দ্র জ্যাংরা তিনিও বিজেপি সাংসদ। আমরা দেখেছিলাম বিতর্কের পরে বিজয় শাহ তিনি একদম প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন, কিন্তু আদৌ বিজেপির পক্ষ থেকে কোনো পদক্ষেপ, কোনো তৎপরতা দেখানো হয়েছিল? তার বিরুদ্ধে কোনো এফআইআর হয়েছিল? এখনো পর্যন্ত বিজেপি দলীয়ভাবে বিজয় শাহের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? ঠিক একইভাবে এই রামচন্দ্র জ্যাংরা যখন একদিকে নরেন্দ্র মোদীর এই অপারেশন সিঁদুর নিয়ে এই বক্তব্য, যখন তিনি যারা শহীদ হয়েছেন 26 জন, আমরা দেখেছি বারংবার তাদের হয়ে কি কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর ঠিক সেই দলেরই একজন সাংসদের এই বক্তব্যের পর বিজেপি দলীয়ভাবে কি কোনো ব্যবস্থা নেবে? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এবং এই বক্তব্যে দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। এখন এখানেই শেষ করছি। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।